আসসালামু আলাইকুম। ড্রাইভিং করতে এসে একটা কথা মনে পড়লো আমার বোনদের জন্য। সেটা হচ্ছে, আপনারা যারা ড্রাইভিং জানেন না তারা অবশ্যই ড্রাইভিংটা শিখে নেবেন। একটা মেয়ের জন্য ড্রাইভিং জানাটা খুবই জরুরি। যারা স্পেশালি বিদেশে থাকেন জানেন তো, সব পুরুষেরা এদেশে অনেক বিজি থাকে। যদি মহিলারা ড্রাইভিংটা জানেন তাহলে বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে পারে, বাচ্চা সদাই করতে পারে, বিভিন্ন ইমার্জেন্সি কাজগুলি তারা করতে পারে। তো ড্রাইভিংটার মেন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার মনের জোর। আপনার মনের সাহস থাকতে হবে। গাড়ি চালানো কোনো ব্যাপারই না, একদম ইজি। কিন্তু আমার অনেক আপুরা গাড়ি চালাতে অনেক ভয় পায়। আমিও যখন প্রথম নতুন গাড়ি চালানো শিখতাম তখন আমার হাত অনেক কাঁপতো। আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর আমাকে নিয়ে হাসতো। তো মাশাআল্লাহ এখন গাড়ি চালাতে আমার কোনো ভয়ও লাগে না, হাতও কাঁপে না। তো যে আপুরা ভয় পাচ্ছেন, আসলে এটা ভয়ের কিছুই না, মনের জোর, সাহসটাই আসল। তো আপনারা মনের জোর নিয়ে, সাহস নিয়ে ড্রাইভিং শিখতে নেমে পড়েন। আর যেটা ড্রাইভিং টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সেফটি। সেফটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন আপনি সেফলি গাড়ি চালাবেন, ইনস্ট্রাক্টর আপনাকে এমনি পাস করে দিবে। আর যেই রোডে যতটুকু লিমিট ঠিক তাই বা তার চেয়ে কম স্পিডে চালাবেন, তাহলে আপনি পাস করতে পারবেন। আর সেফটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওরা এটাই বেশি দেখে, আপনি কত দ্রুত চালালেন, কত স্মার্টলি চালালেন, এগুলি ওরা দেখে না। দেখে শুধু আপনি কত সেফলি গাড়িটা চালাইতেছেন। আর 2-3টা দিক খেয়াল রাখবেন। স্টপ সাইন, হচ্ছে আপনার স্টপ অলওয়েজ সাইন, আর হচ্ছে আপনার যখন হাতের বামে যাইতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে প্রায়োরিটি ওদের আগে। যারা আপনার সোজা রাস্তায় আসবে তাদের প্রায়োরিটিটা বেশি। তখন রাস্তা ক্লিন থাকলে, কোনো গাড়ি না থাকলে তখন আপনি লেফট টার্ন করতে পারবেন। আর স্টপ সাইনটা হইতেছে আপনার সবসময় দেখে, গাড়ি না থাকলে আপনি বের হতে পারবেন। আর স্টপ অলওয়েজ সাইন যেটা, সেটা হচ্ছে আপনি একবার দেখে তারপর বের হয়ে যাবে।